বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, সেটা হতে পারে যে কোনো সময়, যে কোনো দিন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সেই বার্তাটি দিয়েছেন এবং মোটামুটি স্পষ্ট করেছেন যে তারেক রহমান আসছেন এবং সেটা খুব দ্রুত। বিভিন্ন সময়ে তার দেশে ফেরা না ফেরা নিয়ে নানা রকমের কথাবার্তা বাজারে ছড়িয়েছিল, বিরোধী পক্ষ তীব্র সমালোচনাও করেছে এবং করছে, কেন এখনো দেশে ফিরছেন না। সর্বশেষ তার মা, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যখন অসুস্থ হলেন, তখন কিন্তু এই প্রত্যাশা আরো জোরালো হয়েছে যে এবার তিনি হয়তো যে কোনো সময় দেশে ফিরবেন। কিন্তু পরে তিনি একটা স্ট্যাটাস দেন, 29 নভেম্বর তিনি একটা স্ট্যাটাস দেন এবং সেই স্ট্যাটাস তিনি বলেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পষ্টকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। তিনি কিন্তু সেই স্ট্যাটাসে দেশে ফিরবেন না এমন কোনো কথা বলেননি, বলেছেন ওই মুহূর্তে তার পক্ষে ফেরার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সেটার একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন এবং এটা উনি এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ পারিবারিক একটা ব্যাপার থাকে, তাছাড়া আরো অনেক ফ্যাক্টর থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে তার সেই জায়গা থেকে তিনি এই যে কথাটি বলেছিলেন। কিন্তু ওই বক্তব্যের পরও একটা সংশয় সন্দেহ অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে, তিনি কি আসলেই দেশে ফিরবেন কি ফিরবেন না। 17 বছর ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন এবং দীর্ঘ এই সময়ের পর তার দেশে ফেরার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখন এই বক্তব্য নিয়ে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেছিলেন, কিন্তু আসলে ওই পোস্টে ন্যূনতম কোনো ইঙ্গিত এরকম নেই যে তিনি কখনোই ফিরবেন না, বরং তিনি বলতে চেয়েছিলেন যে সময় হলে তিনি ফিরবেন, এমন বার্তাটাই সেখানে ছিল। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর 11 ডিসেম্বর রাজধানীতে একটা অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন সেটা খুবই আমাদের একটু পর্যালোচনা করতে হবে। এবং তিনি সেদিন বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের নেতারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের জানাতে চাই আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মধ্যে ফিরে আসবেন। তারেক রহমানের কথা তিনি বলছেন। ফখরুল বলেন, আমাদের নেতা যেদিন আসবেন, যেদিন দেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। পারবেন তো? ইনশাল্লাহ আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চাই। বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে বাস্তবিত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ভুয়া কথা বলার লোক নন এবং মাঝে মধ্যে হয়তো কিছু বিচ্যুতি হয়, কিন্তু ওভারঅল বিএনপির মধ্যে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি তিনি। এবং বিএনপির বাইরেও তার সমালোচক যারা আছেন তারাও মনে করেন যে তিনি আসলে ফাও কথা বা ভুয়া কথা বলার লোক নয়। সুতরাং তার এই কথার যে ইঙ্গিতটা সেটা থেকে স্পষ্ট যে তারা যখন ফিরছেন সেটা হতে পারে যে কোনো সময়, যে কোনো দিন। যেহেতু বৃহস্পতিবারই তফসিল ঘোষণা হয়ে যাওয়ার কথা রয়েছে, সেটা হয়ে গেলে পরে তো একটা নির্বাচনী রোডম্যাপ, মানে নির্বাচনী ট্রেনে দেশ ইতিমধ্যে উঠে গেছে। একাধিক ভিডিওতে বলেছি যে তারেক রহমান ফিরবেন না বলে যে প্রোপাগান্ডা বা প্রচারণা আছে এটা হয়তো ধোপে টিকবে না, কারণ এত বিপুল জনসমর্থন নিয়ে তিনি লন্ডনে অবস্থান করে কি করবেন, তাকে দেশে ফিরতেই হবে। সর্বশেষ জরিপটি করেছে প্রথম আলো, সেখানে দেখা গেছে দেশের প্রায় অর্ধেক মানুষ মনে করেন যে তারেক রহমান যদি দেশ চালান তা ভালো চালাবেন। এটা জরিপের তথ্য, প্রথম আলোর জরিপের তথ্য। সেখানেও কিন্তু একটা ইতিবাচক ইঙ্গিত আছে এবং দেশের প্রায় 67% মানুষ মনে করেন যে সামনে যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। তো এই বাস্তবতায় তার তো লন্ডনে চিরস্থায়ী হওয়ার কোনো ব্যাপার নেই। যে ধরনের প্রতিবন্ধকতা আছে সেটা কাটিয়েই তিনি হয়তো দেশে ফিরবেন। এবং এখন যেহেতু তফসিল হয়ে যাচ্ছে বা হয়ে গেছে বলতে হবে, কারণ এই ভিডিও আমি যখন করছি সেদিন বিকেলেই, বৃহস্পতিবার বিকেলেই 6টায় তফসিল ঘোষণার সময় ইতিমধ্যে ঘোষিত হয়েছে। তো এর আগে কিন্তু 1 ডিসেম্বর বিএনপি নেতা সালাউদ্দিন ইঙ্গিত দিয়েছিলেন যে তারেক রহমান দেশে ফিরবেন, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে শীর্ষ নেতারা অবগত আছেন যে তারেক রহমান ফিরছেন এবং সেই কথাটাই তারা এখানে স্পষ্ট করছেন। সুতরাং যেভাবে এটা নিয়ে প্রোপাগান্ডা, প্রচারণা বা ষড়যন্ত্র তত্ত্ব যেসব সামনে আনা হচ্ছে, এগুলো আলটিমেটলি আসলে টেকসই হবে না। এবং একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলতে পারি যে যতটুকু তথ্য জানা যাচ্ছে তাতে এটা স্পষ্ট যে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন যদি অন্য কোনো বড় ঘটনা না ঘটে। এবং সেটা যে কোনো সময়, আবারও বলছি, যে কোনো সময়, যে কোনো দিন হয়তো বা আমরা জানতে পারবো যে তিনি দেশে ফিরছেন বা দেশে ফেরার পথে রয়েছেন। দর্শক সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।